আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে অ্যাডোবি স্টক থেকে মানি উইথড্র করতে হয়। তো সেটার জন্য অবশ্যই আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স সর্বনিম্ন $25 হওয়া লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টে এখন রয়েছে $25.63। তো এখন আমরা এই টাকাটা উইথড্র করা শিখব। তো সেটার জন্য প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে। এবার এখানে যে ইনফরমেশনগুলো চাইবে আমরা সেগুলো যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা এই ইনফরমেশনগুলো ফুলফিল করে দিব। আর যদি অলরেডি দেওয়াই থাকে সেক্ষেত্রে আমরা পুনরায় চেক করে নেব যে সকল ইনফরমেশন ঠিকঠাক আছে কি না। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা এখান থেকে পুনরায় ড্যাশবোর্ডে চলে যাব। এবার এখান থেকে আমরা আমাদের আর্নিং এর ওপরে ক্লিক করব। এরপর এখান থেকে পে আউট যেই বাটনটা রয়েছে আমরা এটার ওপর ক্লিক করব। এবার এখান থেকে আর ইউএস ট্যাক্স রেসিডেন্ট, এখান থেকে আমরা নো আই এম নট এ ইউএস ট্যাক্স রেসিডেন্ট এইটা আমরা টিকমার্ক দিয়ে কন্টিনিউ করে দিব। এবার এখান থেকে আমরা যেটাতে পেমেন্টটা নিতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। আমরা পেওনিয়ার সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ করছি। এবার এখান থেকে ক্রিয়েট অর কানেক্ট ইয়োর পেওনিয়ার অ্যাকাউন্ট, এখান থেকে প্রসিড টু পেওনিয়ার আমরা এই বাটনটাতে ক্লিক করব। এবার আমাদের যদি অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে সরাসরি সাইন ইন করে নেব। আর যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে নতুন অ্যাকাউন্ট করার জন্য আমরা সরাসরি এখান থেকে ব্যাংক ট্রান্সফার সেকেন্ড যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে আমরা সাইন আপে ক্লিক করব। এবার এখানে আমাদের সিলেক্ট ইউর টাইপ অফ বিজনেস, এটা ইন্ডিভিজুয়াল থাকবে। এরপর এখানে যে ইনফরমেশনগুলো চাইবে আমরা সেগুলো দিয়ে দিব। প্রথমে ফার্স্ট নেম, এরপরে লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এইভাবে আমরা দিয়ে দিব। এরপরে আমরা এখান থেকে আমাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেব। এখানে প্রথমে আমরা ইয়ারটা সিলেক্ট করে দিব, এরপর এখান থেকে মান্থ, এরপর এখান থেকে আমরা ডেটটা সিলেক্ট করে দিব, এরপর নেক্সটে ক্লিক করে দিব। এবার কন্ট্যাক্ট ডিটেলসের এখানে যে ইনফরমেশনগুলো চাইবে আমরা ঠিকঠাকভাবে ফুলফিল করে দিব। এরপর এখান থেকে মোবাইল নাম্বারটা আমরা টাইপ করে দিব। তো আমাদের নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, তো সেই কোডটি আমরা এখানে টাইপ করে দেব। এরপর এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব। এবার সিকিউরিটি ডিটেলসের এখানে আমরা যে ইমেলটাতে আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট করতে যাচ্ছি সেটার জন্য একটা আমরা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেব। আপার কেস, লোয়ার কেস, নাম্বার, সিম্বল মিলিয়ে একটি স্ট্রং পাসওয়ার্ড দিব এবং এরপরে আমরা সেটাকে পুনরায় আবার আমরা এখানে টাইপ করে দিব। এরপর এখান থেকে আমরা একটি সিকিউরিটি কোশ্চেন আমাদের পছন্দ মতো নিব এবং সেটার একটা অ্যান্সার এখানে টাইপ করে দিব। এরপর এখান থেকে আমরা পুনরায় নেক্সট বাটনে ক্লিক করে দেব। তো এখান থেকে আমরা এটাকে ওকে করে দিচ্ছি। এরপর ফাইনালি আমরা এখান থেকে আমাদের যেই ব্যাংকটাতে আমরা ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছি সেই ব্যাংকটা প্রথমে এখান থেকে সিলেক্ট করে দেব। এরপর এখানে সেটার ব্রাঞ্চ নেমটা আমরা এখান থেকে দিয়ে দেব। এরপর এখানে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করে দেব। এরপর এখানে নিচে যেই দুইটা বক্স রয়েছে আমরা এগুলোতে টিকমার্ক দিয়ে ফাইনালি আমরা সাবমিটে ক্লিক করে দেব। তো আমাদের ইমেইলে একটা কনফার্মেশন মেসেজ যাবে। প্রথমে আমাদেরকে ওখান থেকে আমাদের ইমেইলটি ভেরিফাই করে নিতে হবে। এরপরে ওখানে পুনরায় মেসেজ আসবে আমাদের অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়েছে কিনা। যদি অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে পুনরায় আবারও পূর্বের দেখানো নিয়ম অনুযায়ী কন্টিনিউ করব। তো এখান থেকে পেওনিয়ারটা সিলেক্ট করব, আবারও কন্টিনিউ। তো আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হলে এরকম আমাদের ট্যাব আসবে, তো এখান থেকে আমরা কনফার্ম করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন ইয়োর পেমেন্ট রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, ইট উইল বি প্রসিড উইথিন 7 to 10 days, মানে 7 থেকে 10 দিনের মধ্যে আমাদের পেমেন্টটি আমাদের পেওনিয়ারের মাধ্যমে আমাদের ব্যাংকে ট্রান্সফার হবে। তো আমরা পুনরায় পেজটিকে যদি রিফ্রেশ করি তাহলে দেখেন যে এখানে আমাদের
পেমেন্ট বাটনটা এখানে এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা যদি পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করি তাহলে এখানে দেখেন যে আমাদের পেমেন্টটি পেন্ডিংয়ে চলে গেছে। তো এখন আমাদেরকে আমাদের পেমেন্টটি পেওনিয়ারের মাধ্যমে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে হলে 7 থেকে 10 দিন আমাদেরকে এখন অপেক্ষা করা লাগবে। তো এটি ছিল মূলত অ্যাডোবি স্টক থেকে পেওনিয়ারে বা পেওনিয়ারের মাধ্যমে সরাসরি আমাদের লোকাল ব্যাংকে মানি উইথড্র করার পদ্ধতি। এরপর মানি উইথড্র করার সময় কেউ কোনো প্রবলেমে পড়লে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই সে বিষয়ে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ।